দর্শক, জার্মানিতে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। সর্বশেষ পরিস্থিতি জানাতে ফ্রাঙ্কফুর্ট থেকে যোগ দিচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। লিটন, জার্মানিতে করোনা ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্মীরা বিশ্বব্যাপী টিকা পরিবহনে প্রস্তুতি নিতে শুরু করেছে। সব মিলিয়ে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ ফারিয়া আপনাকে। জার্মানিতে শীতের মাত্রাটা তীব্রতা বেড়ে যাচ্ছে। গত রাতে প্রচন্ড তুষারপাত হওয়ার কারণে জীবনযাত্রা অনেকটা অস্বাভাবিক হয়ে পড়েছে। এই মুহূর্তে আপনাকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে গত 24 ঘন্টায় জার্মানিতে সংক্রমিত হয়েছে 8,361 জন, মৃত্যুবরণ করেছে 251 জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে 11 লাখের উপরে, মৃত্যুবরণ করেছে 17,000-এর কাছাকাছি, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় 8 লাখ। ইন্টেনসিভ কেয়ারে রয়েছে প্রায় 3,962 জন। আর এই মতো অবস্থায় সরকার বিভিন্ন রকমের চেষ্টা করছে এটা প্রতিরোধ করার জন্য। তাতে ভালো খবর হচ্ছে সংক্রমণের হার কমে আসছে, কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যে জিনিসটা আপনি আমার কাছে জানতে চাচ্ছিলেন, ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন সরবরাহ করার জন্য। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের লুফথানসার লজিস্টিক মানে কার্গো ডিপার্টমেন্টের প্রধান কারিন ক্রিস্টিয়ান বলেছেন প্রায় 1,20,000 ভ্যাকসিন একত্রে হিমাগারে রাখার জন্য প্রায় 20,000 বর্গ স্কোয়ার ফিট জায়গা কোল্ড স্টোর হিসেবে তৈরি করা হয়েছে। আর এটা সুবিধা হচ্ছে জার্মানিতে বিয়নটেকের যে ঔষধ গবেষণাগার, যেখানে ভ্যাকসিনটি আবিষ্কার করা হয়েছে, যেখানে উৎপাদন করা হবে, সেটি ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে মাত্র 20 কিলোমিটার দূর হওয়ার সুবিধা হচ্ছে এই বিমানবন্দর থেকে শুধু জার্মানি নয়, জার্মানির ইউরোপের অন্যান্য শহরে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা এই ভ্যাকসিনটি পেতে পারে বা ভ্যাকসিনটি যেখানে সরবরাহ হবে তার জন্য প্রস্তুত রয়েছে। জার্মানিতে এখন পর্যন্ত এইটার চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়া হলেই সরবরাহ শুরু হবে। আর জার্মানিতে 16টির অঙ্গরাজ্যের 100টি কেন্দ্র স্থাপন করে সেনাবাহিনীর মাধ্যমে এই ভ্যাকসিন আগামী মাস থেকেই দেওয়া শুরু হবে বলে দেশটির চ্যান্সেলর ডক্টর অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন। যার জন্য মানুষের ভিতর কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কিন্তু শীতের যে তীব্রতা বেড়ে যাচ্ছে, বরফের তুষারপাত হচ্ছে, সব মিলে মানুষের ভিতরে। ধন্যবাদ আপনাকে। ফ্রাঙ্কফুর্ট থেকে বলছিলেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন।